তো এখন আমার ছেলের স্কুলের ১ সপ্তাহ ছুটি। আর আমার ছেলের যখন ছুটি থাকে ওর খাবারের বায়নাটাও খুব পরিমাণ বেড়ে যায়। এমনিতে আমার ছেলে একটু পেটুক, তোমরা সবাই জানো। তো যাই হোক, এখন যেহেতু নিউ ইয়ারের ছুটি, স্কুল নেই। সাধারণত যখন স্কুল থাকে সকালবেলা ও ভাত খেয়েই স্কুলে যায়। বায়না করে, মা আমাকে ব্রেড বানিয়ে দাও, আমি ব্রেড খাবো। বাট আমি দিই না, কারণ আমাদের বাঙালি পরিবারে সাধারণত স্কুলে যাক কি অফিসে সকালবেলা একটু ভাত খেয়ে যাওয়ার প্রবণতাটাই বেশি, তাই না? তো আমিও সেই মতো করে ছেলেকে ভাত খাইয়েই পাঠাই। বাট যখন ছুটির দিন থাকে ওর মন পছন্দ জিনিসগুলো সকালে ব্রেকফাস্ট থেকেই খাওয়া শুরু করে দেয়। তো ওর মন পছন্দ জিনিস হলো এই ব্রেড স্যান্ডউইচটা, মানে এই আলু স্যান্ডউইচটা। ও এটা খেতে খুব ভালোবাসে। আমাকে তো সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, মা প্লিজ বানিয়ে দাও, মা প্লিজ বানিয়ে দাও। বাট আমি বললাম, বাবা এই শীতে ভালো লাগে না এত তামঝাম করতে। আমার ছেলে বলে, মা এমনি সময় তো আমি বলি না, তুমি আমাকে এখন কেন বানিয়ে দেবে না? আমি বললাম, ঠিক আছে চলো তাহলে তুমি একটুখানি আলুটাকে ভালো মতো করে সেদ্ধ করে রাখো, আমি ফ্রেশ হয়ে আসছি। তো সেই মতো করেই আমার ছেলে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিল। আর সামান্য একটু তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম আমি, জিরে। দেন তারপরে আলুটাকে দিয়ে বেসিক কিছু মশলা দিয়ে ভালো মতো করে আলুর একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তারপরে ব্রেডের মধ্যে একটুখানি মেয়োনিজ আর একটু কেচাপ দিয়ে এপিট ওপিট করে নিয়ে দেন এই ডোটা দিয়ে আবার একটুখানি ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে ২ পিস ভালো মতো করে মানে সেঁকে নিলেই হয়ে যায় আমাদের এই আলু স্যান্ডউইচ। আর জানো না, খেতে খুবই ক্রিস্পি হয়েছিল এই আলু স্যান্ডউইচটা। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার ননদের ছেলে মেয়ে, কারণ আমার ছেলে যেহেতু ১ সপ্তাহের ছুটি, আর আমার ননদের ছেলে মেয়েরও এখন মোটামুটি ছুটি আছে, তো ওরা বললো আসবে। আর বিশেষ করে আমার ছেলেই ডেকেছে, কারণ আমার ছেলের খেলার খুব শখ, কেউ নেই ওর সাথে খেলার মতো করে। ১ সপ্তাহ বাড়িতে বসে বোর হবে, তো বলে দাদা তোমরা চলে আসো। তো এই বরকে বললাম, যাও একটু রুই মাছ নিয়ে আসো। সাধারণত তো আমাদের বাড়িতে মাছটা খুবই কম হয়, কারণ আমার ছেলে একদম খেতে ভালোবাসে না মাছটাকে। তার জন্য আমার বানানো হয় না। আর আমার বড়ও একদম মাছ খেতে ভালোবাসে না, বাট আমি খুব ভালোবাসি, কিন্তু একার জন্য করব তাই আর করতে ভালো লাগে না। আমাদের বাড়িতে সাধারণত একটু মাংসটাই বেশি হয়, আর ডিমটা তো হয়ই, দেখেছো তোমরা। বাট ওরা আসবে তার জন্য আমি মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম। আর মাছের ঝোলেও কোনো এরকম হেভি কিছুই দিইনি, যে সামান্য তেলের মধ্যে একটুখানি ফোড়ন দিয়েছিলাম আমি, গোটা গরম মশলা। দেন তারপরে কিছু বেসিক জিনিসই দিয়েছিলাম, একটুখানি টমেটো কুচি, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর একটুখানি মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম। আমি এমনি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করি না, কাশ্মীরিটা দিই কারণ যাতে কালারটা আসে। আর লঙ্কাটাও আমি আস্তে আস্তে দিই, যাতে কারো যেন মানে বেশি ঝাল না লাগে। তো দিয়ে জল দিয়ে মানে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। ওটাও যখন ফুটে উঠলো, ওর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আর আমার ননদের ছেলেমেয়েরা না আসার সময় নিয়ে এসেছিলো বাঁধাকপি, আর নিয়ে এসেছিলো মাংস কষা কষা করে। তো বললাম, নিয়ে এসছো কেন? ওরা বলল, মামা খেতে কি ইচ্ছা করছিল, মামা অনেক দিন ধরে মাকে বলেছিল যে আমি বাঁধাকপি আর মাংস কষা খাবো, তাই ওরা নিয়ে এসেছিলো। আর সত্যি বাঁধাকপি আর মাংস কষাটা দেখতে